এই একটা ফর্মুলা আছে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা, তাই তো? এটাকে আমাকে ফর্মুলায় এর এটা বের করতে হবে। কিভাবে বের করব? এখানে ইকুয়াল টু দেখে নিই ঠিকঠাক আসছে কিনা। এখানে আমি কি করব? আমি দুভাবে করব। প্রথমে x প্লাস মাইনাস আছে, আমি প্রথমে প্লাস নিয়ে কাজ করব, ঠিক আছে? প্রথমে প্লাস নিয়ে কাজ করব, রুট ওভার এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। কি হবে এখানে? আমি x ইকুয়াল টু a a tan থিটা, তাই তো? নিলাম লেট x ইকুয়াল টু a tan থিটা। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড, হ্যাঁ, both side, yeah, side with respect to both side with respect to x, হ্যাঁ, both side কি হবে এখানে? dx equal to a sec square theta into d theta, তাই তো? দেখো আমি প্রথমে এখানে প্লাস নিয়ে কাজ করছি, মাঝখানে x স্কয়ার প্লাস a স্কয়ার রুট ওভার, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? আমি ইন্টিগ্রেশন dx বাই এখানে কি করব? এখানে একেবারে লিখে dx এর জায়গায় কি লিখব? dx এর জায়গায় a sec square theta d theta, a sec square theta d theta, তাই তো? বাই নিচে কি করব? রুট ওভার a কমন নিলাম, তাহলে এখানে a স্কয়ার হলো, a স্কয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস একেবারে না করে একটু দেখিয়ে দেওয়া ভালো। এখানে কি হচ্ছে? a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার, তাই তো? ইকুয়াল টু ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা d থিটা বাই রুট ওভার, এবারে এখান থেকে যদি a স্কয়ার কমন নিই তাহলে বাইরে এলে কি হবে? a হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? এই হলো ইকুয়াল টু a কেটে গেল, এখানে কি হবে? ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা এর রুট ওভার আছে, তাহলে এখানে কি হচ্ছে? sec থিটা, তাই তো? এই হলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec থিটা d থিটা, তাই তো? কেটে গেল, এটা কেটে গেলে এখানে শুধু sec থিটা। আমরা কি জানি sec থিটার ফর্মুলা কি? log sec থিটার ফর্মুলা হচ্ছে log sec ব্র্যাকেটের মধ্যে sec থিটা প্লাস tan স্কয়ার tan থিটা, তাই তো? এই হলো প্লাস সি। এবারে আমরা এখানে কি ধরেছিলাম? x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু a tan থিটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি?
থিটা ইকুয়াল টু tan ইনভার্স x বাই a, তাই তো? না, এটা ভুল হচ্ছে। তাহলে ভুল হচ্ছে, হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু x বাই a, তাই তো? x বাই a জানি। তাহলে এখানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন, না আবার ইন্টিগ্রেশন log কত, আগে তুমি tan থিটা সমান x বাই a, তাই তো? প্লাস sec থিটা সমান কত, sec থিটা সমান রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, তো tan স্কয়ার থিটা প্লাস c, তাই তো? ইকুয়াল টু log ব্র্যাকেট দাও x বাই a প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার, তাই তো? প্লাস c, দেখো প্লাস c। তাহলে এখানে কি হচ্ছে, log, দেখা যাচ্ছে তো, log x বাই a প্লাস রুট ওভার কত হবে, a স্কয়ার, এটা a স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a, তাই তো? দেখো প্লাস c। তাহলে এখানে কি হচ্ছে, log x, এটাকে করলে কি হবে এবারে, x প্লাস রুট ওভার x প্লাস a মাইনাস, নিচে a ছিল, মাইনাস log a প্লাস c, এটাও কনস্ট্যান্ট, log a ও কনস্ট্যান্ট, c ও কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি, log, ওখানে লিখতে হবে না, লিখতে হবে না, উপরে লিখি, হ্যাঁ, উপরে লেখো, তাহলে কি হবে, ইকুয়াল টু log x প্লাস রুট ওভার x প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? এটা ভুল হয়ে যাচ্ছে শুধু, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এই দুটো মিলে কি হচ্ছে, প্লাস c1, দেখো যেখানে মাইনাস log a প্লাস c ইকুয়াল টু c1, এটা কনস্ট্যান্ট। এইটা হচ্ছে একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এখানে মাঝখানে যদি প্লাস থাকে তখন এটা আসবে, ঠিক আছে? এবারে এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমি কি করব, মাইনাস, তাহলে আমি কি ধরবো, আমি ডাইরেক্ট ধরে নেব, দেখো এই এই ফরমেশন দেখেই বোঝা যাচ্ছে এটা এখানে আমি কি ধরব। আমি যদি x a sec থিটা ধরি, হ্যাঁ, তাহলে কি হবে, না থাকে